সংযুক্ত আরব আমিরাত বা ইউএই নাকি সৌদি আরবের ঠিক বর্ডারে ইসরায়েলের জন্য একটা বিশাল মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি বানাচ্ছে। সেখানে নাকি 800 জন ইসরায়েলি কমান্ডো বা সেনা স্থায়ীভাবে মোতায়েন থাকবে। খবরটা শুনলে যে কারো রক্ত গরম হয়ে যাওয়ার কথা, তাই না? গত 24 ঘন্টায় ফেসবুক, ইউটিউব আর মানুষের মুখে মুখে সব জায়গায় একটাই আলোচনা: আরব বিশ্ব শেষ, মুসলিম উম্মার পিঠে ছুরি মারা হলো। এই জাতীয় কথাবার্তায় সোশ্যাল মিডিয়া একদম তোলপাড়। কিন্তু দাঁড়ান ভাই, একটু থামুন। আবেগের চশমাটা খুলে বাস্তবের মাটিতে পা দিন। যেই খবরটা শুনে আপনারা এত লাফালাফি করছেন, শেয়ার করছেন, সেই খবরটার জন্ম কোথায় জানেন? সেই খবরের মা বাবাকে আপনারা কি জানেন? আপনারা যে স্ক্রিপ্টটা আওড়াচ্ছেন সেটা আসলে কোনো এক বন্ধ ঘরে বসে লেখা একটা পলিটিক্যাল থ্রিলার মাত্র। আজকের এই প্রতিবেদনে আমি কোনো দাদাগিরি করতে আসিনি। আমি এসেছি আপনাদের সামনে এমন কিছু ডকুমেন্ট এবং লজিক তুলে ধরতে, যা দেখার পর আপনার মনে হবে গত 2 দিন ধরে আপনাকে কিভাবে বোকা বানানো হয়েছে। কিছু জনপ্রিয় ইউটিউবার বা বক্তা হয়তো আবেগের ফানুস উড়িয়ে আপনাদের হাততালি কুড়াচ্ছেন, কিন্তু দিন শেষে সত্যটা হলো আপনাদের ইমোশন নিয়ে ব্যবসা করা হচ্ছে। আজকের এই 10 মিনিটে আমি প্রমাণ করে দেব কেন এই খবরটি 100% ভুয়া, কেন এটি সামরিক দিক থেকে অসম্ভব, এবং কেন এটি প্রচার করা হচ্ছে। ইরানই তো প্রচার করছে, তাই না? কিন্তু ইরান কেন এরকম একটা ভুয়া খবর ইচ্ছাকৃতভাবে প্রচার করছে, সেই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কেন ইরানের এর পিছনে মাস্টার স্ট্রোকটা কি এই ভুয়া খবরটি ছড়ানোর পিছনে, সেই প্রসঙ্গে আসছি। তাহলে চলুন যুক্তি, তর্ক, প্রমাণগুলো আপনাদের সামনে রাখি, তারপর সত্য মিথ্যার বিচার আপনারা নিজেরাই করবেন। দেখুন, আমরা বাঙালিরা বড্ড আবেগপ্রবণ জাতি। ফিলিস্তিন বা আরব বিশ্বের কোনো ইস্যুতে খবর এলেই আমরা আর আকপিচ ভাবি না, সোজা শেয়ার বাটনে চাপ দিই। গতকাল 6ই জানুয়ারি 2026 হঠাৎ করেই একটা বমশেলের মতো খবর ফাটল। বলা হলো ইউএই তাদের আরাদা নামক অঞ্চলে, যা কিনা সৌদি আরবের বর্ডারের খুব কাছে, সেখানে একটা গোপন ইসরায়েলি ঘাঁটি বানাচ্ছে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে বড় বড় কিছু ইউটিউব চ্যানেলে এই খবরটা দেখে ফেলেছেন। সেখানে বক্তারা খুব গরম গরম কথা বলছেন, ম্যাপ দেখাচ্ছেন আর বলছেন, দেখুন, সৌদি আরবকে ঘিরে ফেলার জন্য নেতানিয়াহু আর ইউএই হাত মিলিয়েছে। তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ভাই, আপনারা খবর পরিবেশন করছেন নাকি গল্প শোনাচ্ছেন? সাংবাদিকতার প্রথম পাঠই হলো সোর্স ভেরিফিকেশন বা উৎস যাচাই করা। আমি যখন এই খবরটা প্রথম দেখি আমারও খটকা লেগেছিল, কারণ ভূ রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির পর ইউএই এবং ইসরায়েলের মাখামাখি আমরা সবাই দেখেছি কম বেশি। তাই বলে একেবারে সৌদি বর্ডারে ঘাঁটি? আমি সোজাসুজি চলে গেলাম খবরের গোড়ায়। কে দিল খবরটা? দর্শক, এই খবরটা প্রথম ছেপেছে ইরানের মেহের নিউজ এজেন্সি। তারা লিখছে, ইউএই প্ল্যানস টু বিল্ড ইসরায়েলি বেস নিয়ার সৌদি আরেবিয়া। তাদের দাবি সেখানে 800 ইসরায়েলি সেনা থাকবে। এখন প্রশ্ন হলো, ইরানের এই নিউজ এজেন্সি খবরটা পেল কোথায়? তারা রেফারেন্স হিসেবে লিখেছে সৌদি মিডিয়া রিপোর্টেড, অর্থাৎ সৌদি মিডিয়া নাকি রিপোর্টটি করেছে। এবার আমি তন্ন তন্ন করে খুঁজলাম সৌদি আরবের কোনো মেনস্ট্রিম মিডিয়া, সেটা আরব নিউজ হোক, সৌদি গ্যাজেট হোক বা আল আরেবিয়া, কোথাও কোথাও এই খবরের ছিটে ফোটাও নেই। তাহলে ইরানের নিউজ এজেন্সি কোন সৌদি মিডিয়ার কথা বলছে? নাম নেই, তারিখ নেই, শুধু হাওয়া থেকে পাওয়া একটা দাবি। আপনারা যারা জিও পলিটিক্স নিয়মিত ফলো করেন তারা জানেন ইরান এবং সৌদি আরবের সম্পর্ক অনেকটা ওই টম অ্যান্ড জেরির মতো, আর ইউএইর সাথে ইরানের সম্পর্ক তো আরও জটিল। এই পরিস্থিতিতে ইরানের একটি সরকারি নিউজ এজেন্সি যখন বলে যে সৌদি মিডিয়া বলেছে ইউএই ইসরায়েলি ঘাঁটি বানাচ্ছে, তখনই আপনার বোঝা উচিত এখানে হয়তো ডালমে কুচ কালা হে। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম এই খবর সত্য। চলুন
একটু লজিক দিয়ে ভাবি, ইমোশন সাইডে রাখুন। ইউএই যদি সত্যি ইসরায়েলি বেস বানাতে চায়, তারা সেটা কোথায় বানাবে? সৌদি আরবের বর্ডারে? কেন ভাই? সৌদি আরব আর ইউএই তো শত্রু দেশ নয়। তাদের মধ্যে কিছু বিষয়ে রেষারেষি বা প্রতিযোগিতা আছে ঠিকই, কিন্তু তারা তো যুদ্ধ করছে না। তাহলে সৌদি বর্ডারের কাছে ইসরায়েলি ঘাঁটি বানিয়ে ইউএই কি অর্জন করবে? সৌদিকে ভয় দেখাবে? এটা হাস্যকর। দ্বিতীয়ত, ইসরায়েলের দিক থেকে ভাবুন, ইসরায়েল কি পাগল যে তারা তাদের 800 এলিট সোলজারকে এমন একটা জায়গায় পাঠাবে যেটা চারিদিক থেকে এক্সপোজড, খোলামেলা, মরুভূমির মাঝখানে আর্দা অঞ্চলে একটা ঘাঁটি বানালে সেটা কি লুকানো সম্ভব? এখন 2026 সাল, স্যাটেলাইট ইমেজের যুগ। আমার আপনার বাড়ির ছাদে কি আছে সেটাও গুগল আর্থে দেখা যায়। আর সেখানে একটা আস্ত মিলিটারি বেস, 800 সৈন্য, তাদের ব্যারাক, তাদের র্যাডার, এগুলো কি বালির নিচে লুকিয়ে রাখা হবে? যদি সত্যি এমন কিছু হতো, এতক্ষণে আমেরিকার সিএনএন, বিবিসি, আল জাজিরা, মিডল ইস্ট আই, এই সমস্ত মিডিয়াগুলো স্যাটেলাইট ইমেজ সহ রিপোর্ট করত। আচ্ছা, এতক্ষণ ধরে আমার যুক্তি ও প্রমাণ শোনার পর এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, আমি সেটা জানি। আপনারা হয়তো ভাবছেন, ভাই আপনি তো বললেন খবরটা ইরানের মিডিয়া চেপেছে। ইরান তো আমাদের অত্যন্ত সমর্থনের একটি দেশ, মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক। তাহলে কি ইরান ভুল খবর দিল? আমাদের সমর্থনের দেশ হয়ে তারা এমনটা কেন করবে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আর এর উত্তরটা হ্যাঁ বা না এর মতো সহজ নয়। এর উত্তর লুকিয়ে আছে আধুনিক ভূরাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর এক অধ্যায়ে, যার নাম ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ। দেখুন, যুদ্ধ এখন শুধু সীমান্তে ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে হয় না। যুদ্ধ এখন হয় আপনার আমার মোবাইলের ওই স্ক্রিনে, খবরের কাগজের হেডলাইনে। ইরান যখন এই খবরটি ছাপে, তখন তারা হয়তো ভালো করেই জানে যে মরুভূমির মধ্যে 800 সৈন্যের কোনো ঘাঁটি বাস্তবে নেই। কিন্তু খবরটা ছাপার পেছনে তাদের দুটি অসাধারণ স্ট্র্যাটেজিক বা কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। চলুন খেলাটা বোঝার চেষ্টা করি। উদ্দেশ্য 1, ষড়যন্ত্রকে অঙ্কুরেই বিনাশ করা। ভাবুন তো একবার, আব্রাহাম অ্যাকর্ডসের পর থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে পর্দার আড়ালে ঠিক কি কি হচ্ছে তা আমরা বা আপনি কি 100% আমরা জানি না। এটা অসম্ভব নয় যে এই দেশ দুটি হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো সামরিক সহযোগিতার দিকেই এগোচ্ছে। হয়তো কোনো গোপন বৈঠকে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু বসে নেই, তারা এই ধরনের ষড়যন্ত্রের গন্ধ আগেই পেয়ে যায়। তাই বাস্তবে কোনো ঘাঁটি তৈরি হওয়ার আগেই সেই পরিকল্পনার খবরটি বাজারে ছেড়ে দেওয়া হলো। আর এর ফলে কি হলো? প্রথমত, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল যদি সত্যি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তারা এখন ভয় পেয়ে পিছিয়ে যাবে। কারণ বিষয়টা জানাজানি হয়ে গেছে। মুসলিম বিশ্বে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অর্থাৎ আলোচনার টেবিলে আসার আগেই সেই ষড়যন্ত্রকে জনগণের আদালতে ফাঁস করে দেয়া হলো। এটা হলো তথ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করে শত্রুর পরিকল্পনাকে অঙ্কুরেই নষ্ট করে দেওয়া। এবার উদ্দেশ্য 2, মুসলিম উম্মার প্রতিক্রিয়া যাচাই করা। দেখুন, দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হতে পারে এটা একটা পরীক্ষা। ইরান দেখতে চাইছে মুসলিম বিশ্বের রক্তের সেই তেজ এখনো বাকি আছে কিনা। তারা দেখতে চাইছে আরব দেশগুলোর শাসকরা যদি ইসরায়েলের সাথে এমন কোনো লজ্জাজনক কোনো চুক্তি করে, তাহলে সাধারণ মুসলমানেরা কি চুপ করে বসে থাকবে নাকি গর্জে উঠবে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর গত 24 ঘন্টায় আমরা যে তীব্র প্রতিক্রিয়া দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবাদের ঝড় উঠেছে, এটাই হয়তো ইরান দেখতে চেয়েছিল। আমাদের এই ক্ষোভ, এই প্রতিবাদী আরব শাসকদের জন্য একটা বড় বার্তাটা হলো জনগণ জেগে আছে। বিশ্বাসঘাতকতা করলে তার পরিণাম ভালো হবে না। এক্ষেত্রে ইরানের মিডিয়া একটা ভুয়া খবরকে ব্যবহার করে
আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার চেষ্টা করেছে। বাস্তবতা হলো এখনো পর্যন্ত ইউএইতে কোনো ইসরায়েলি মিলিটারি বেস নেই। সৌদি বর্ডারে 800 সৈন্যের উপস্থিতির এই খবরটি এই মুহূর্তে বাস্তব নয়, কিন্তু যে মানসিকতা এবং যে গোপন আতত এই ধরনের খবরকে বিশ্বাসযোগ্য করে তোলে, সেই ষড়যন্ত্র কিন্তু 100% বাস্তব। ইরান হয়তো সেই বাস্তব ষড়যন্ত্রের দিকেই আঙুল তুলেছে একটা অতিরঞ্জিত খবরের মাধ্যমে। তাই আমার দর্শকদের কাছে অনুরোধ, কোনো খবর দেখলেই শুধু আবেগ দিয়ে বিচার করবেন না। খবরের পেছনের খেলাটা বোঝার চেষ্টা করুন। কে, কেন, কোন উদ্দেশ্যে খবরটা ছড়াচ্ছে সেটা নিয়ে ভাবুন। আমাদের আসল শত্রু আমেরিকা, ইউরোপ এবং তাদের অবৈধ সন্তান ইসরায়েল। তাদের পাতা বিভেদের ফাঁদে যেন আমরা পা না দিই। আপনারা হয়তো মিডল ইস্ট আই বা আল জাজিরার নাম শুনেছেন। এগুলো বেশ নির্ভরযোগ্য। এদের সাথে যুক্ত একজন অ্যানালিস্ট বা বিশ্লেষক হলেন ডক্টর আন্দ্রিয়াস ক্রেগ, যিনি কিংস কলেজ লন্ডনের লেকচারার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক একজন অথরিটি। তিনি নিজে টুইট করে বলেছেন এই দাবিটা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। তিনি এই দাবিটিকে সম্পূর্ণ মিথ্যে বলে এক্সে একটা পোস্ট করেছেন নিচের অ্যাকাউন্ট থেকে। তিনি পরিষ্কার বলেছেন ইউএই ইসরায়েলের জন্য সৌদি বর্ডারের কাছে মিলিটারি বেস বানাচ্ছে না। এই দাবিটা একদম ফালতু। তিনি এই খবর ছড়ানো আরবি ওয়েবসাইটটির পোস্ট শেয়ার করেই এই কথা বলেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে এত বড় বড় ইউটিউব চ্যানেল, এত নামকরা বক্তারা কেন এটা নিয়ে ভিডিও বানাচ্ছে? তারা কি মিথ্যা বলছে? দেখুন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে তৈরি যে এখানে সত্যের চেয়ে সেন্সেশন বা উত্তেজনা বেশি বিক্রি হয়। ইসরায়েলি ঘাঁটি হচ্ছে এই হেডলাইনটা দিলে যত ভিউ হবে, খবরটি ভুয়া এই হেডলাইন দিলে তার অর্ধেক ভিউও হবে না। এটা কন্টেন্ট ক্রিয়েটাররা জানে। অনেকে হয়তো না জেনেই শুধুমাত্র ইরানের ওই রিপোর্টের উপরে ভিত্তি করে আবেগের বশে ভিডিও বানিয়ে ফেলেছেন। কিন্তু একজন অ্যানালিস্ট হিসাবে আমার দায়িত্ব হলো আপনাদের আবেগকে পুঁজি না করা, আপনাদের সামনে সঠিক তথ্যগুলো তুলে ধরা। মনে আছে কয়েক বছর আগে খবর রটেছিল যে ইয়েমেনের সুকোত্রা দ্বীপে ইউএই এবং ইসরায়েল মিলে জয়েন্ট মিলিটারি বেস বানাচ্ছে। তখনও এমন হইচই হয়েছিল, ম্যাপ দেখানো হয়েছিল। আজ 2026 সালে এসে বলুন তো, সেই ঘাঁটির কোনো অস্তিত্ব কি কেউ পেয়েছে? কেউ কি একটা ছবিও দেখাতে পেরেছে? পারেনি, কারণ ওটাও ছিল একটা গুজব। আজকের এই আরদা ঘাঁটির খবরটাও ঠিক ওই একই স্ক্রিপ্ট থেকে নেওয়া। দেখুন, ইউএই বা সৌদি আরব এরা কেউই ধোয়া তুলসী পাতা নয়। ফিলিস্তিন ইস্যুতে তাদের ভূমিকা নিয়ে আমাদের হাজারো প্রশ্ন আছে, ক্ষোভ আছে। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সাথে ইউএইর সম্পর্ক স্বাভাবিক করাটা অনেকের কাছেই বিশ্বাসঘাতকতা মনে হতে পারে। সেটা নিয়ে সমালোচনা হোক, বিতর্ক হোক, তাতে সমস্যা নেই। তাই আমার দর্শকদের কাছে অনুরোধ, কোনো খবর দেখলেই বিশ্বাস করবেন না। সোর্স খুঁজুন, লজিক দিয়ে বিচার করুন। আজকের এই বিশ্লেষণ যদি আপনার যুক্তিসঙ্গত মনে হয়, যদি মনে হয় আমি আপনাকে খবরের গভীরে নিয়ে যেতে পেরেছি, তবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই তথ্যযুদ্ধ সম্পর্কে সচেতন করুন। আর কমেন্ট বক্সে জানান আপনি কি মনে করেন এ বিষয়ে। দেখা হবে পরের প্রতিবেদনে আরও কোনো ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।